এক হাতে বাজারঘাট করে যখন রান্নাবাড়া করা হয় তখন রান্নার টেস্ট অন্যরকম আসে। আজকে নিজেই মাছ বাজার করে নিজেই রান্না করলাম। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে মাছ বাজারটা নিজেই করলাম। আজকে ওর বাবা একটু সকাল সকাল বের হয়ে গেছে, তো আমাদের বাসার নিচেই অনেক ধরনের মাছ টাছ নিয়ে বসে। অনেক দিন যাবত ওই বাজার থেকে মাছ নেওয়া হয় না, কিন্তু আজকে গেলাম, মানে নিরুপায় না হয়েই গেলাম। তো এই যে এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ফ্রিজে এই গুঁড়া মাছ ছিল, গুঁড়া মাছ দিয়ে একটা চচ্চড়া রান্না করব। আর এইদিকে করে নেব হচ্ছে পাবদা মাছের একটা ঝাল, তেল ঝাল। তো এই তো সিম্পল খাবার দাবার, মানে যতটুকু না করলেই নয়। আবার এর মধ্যে সোনায় সোহাগা আমার কাজের খালা গেছে একটু গ্রামের বাড়ি, মানে সে ছুটি নিয়েই গেছে, না বলে যায় নাই। কিন্তু তারপরে দেখা যায় কাজের একটু চাপ থাকে, দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে ওদের টিফিন, আবার পরীক্ষা চলতেছে যেহেতু, যেটা মোস্ট সমস্যার কারণ সেটা হচ্ছে পরীক্ষা চলতেছে, এর মধ্যে সব কিছু গুছায়। আবার আমি আবার সেই ক্যাটাগরির মানুষ না যে কাজ জমায় রাখবো বুয়ার জন্য। আমি আমার কাজগুলো রেগুলার করে ফেলানোটাই পছন্দ করি। তো এখানে যে মাছগুলা সুন্দর করে কেটে বেছে ধুয়ে তারপর হচ্ছে তেল আর হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর পাবদা মাছটা যে পরিমাণে ফোটে, আজকের মাছটা তো বিকটভাবে ফুটছে, বুঝলাম না কিছু। তো যাই হোক, মাছ এই যে দেওয়ার পরে মোটামুটি ছিল, যেই চুলার স্টিম বাড়াই দিছি তারপরে তো শুরু হয়ে গেছে সেই বাদ্যবাজনা স্টার্ট করা, মানে বোম ফোটার মতন অবস্থা। তারপর আর তুলিই নেই মাছ ভাজার, মানে ভাজারিটা এত জোরে জোরে ফুটতেছিল। তারপরে এই যে মশলাগুলো কষায় নিলাম, এখানে ছিল পেঁয়াজ, টমেটো আর আদা রসুন পেস্ট, তো একসাথে দিয়ে আর গুঁড়া মশলাগুলো দিয়ে এই যে দেখেন কোনো রকম, মানে মাছ খালি ধরে নামানোর মতন এমন অবস্থা হয়ে গেছে। তো এই যে এইখানে সুন্দর করে মাছ কষায় নিয়ে তারপরে তরকারিটা কষায় যখন তেল উঠে আসছে, তারপরে তরকারিতে মাছ দিয়ে ঝোল দিয়ে দিব, রান্নাটা কমপ্লিট করব। তো আগে মাঝে মাঝে বাসার এই নিচের এখান থেকে বাজার করতাম, যখন ওর বাবা জব করতো তখন এই বাজারটা থেকে মোটামুটি আমার মাঝে মাঝে বাজার করা হতো। কিন্তু এখন আর যেহেতু সে একটু লেটেই অফিসে যায়, তার নিজের এখন সেই ব্যবসা, তো যাই হোক এখন বাজার করেই দিয়ে যায়। আবার দেখা যায় 15 দিন পর পর তো সে একেবারে বাজার থেকে নিয়ে আসে বাজারটা। তো অনেক সময় দেখা যায় যে হঠাৎ যদি মাছ ফুরায় যায়, তখন হচ্ছে বাসার নিচে থেকে সেই দিয়ে যায়। তো আজকে আর সেটা দিতে পারে নাই। তো এই যে রান্না করে দুপুরবেলা আমি আর অন্দ্রিলা খেয়ে নিচ্ছি, আর পৃথুলা তো পরীক্ষা দিতে চলে গেছে, বিদ্যা এখনও কলেজ থেকে আসে নাই। তো প্রথমে অন্দ্রিলা খাবে, তারপর পরে আমি খাবো। তো এই যে ও খেয়ে বলতেছে মা মাছের তরকারিটা খুব টেস্ট হয়েছে। ওর আবার এই ধরনের ভুনা ভুনা টাইপের একটু মাছ দিয়ে তরকারি খুব পছন্দ করে। তারপরে এই যে বিকেলবেলা আবার ওদের জন্য টিফিন করে নিলাম, যেহেতু আগামীকাল একাদশী, তো সকালে একটু ঝামেলা হবে দেখে ওই যে বললাম খালা নাই, তাই ভাবলাম যে সকালের টিফিনটাও করে দিতে পারবো, আবার এইদিকে হচ্ছে আমার বিকেলে একটু টিফিন হয়ে যাবে। তো এই ভেবে তো সন্ধ্যার পরেই এই টিফিনটা করলাম। এমনিতে নর্মাল বিকালে যে রেগুলার টিফিন সেটা খেয়ে ফেলছি আমরা, চা বিস্কিট টিস্কিট দিয়ে ওটা খেয়েছি। এটা আবার রাতে প্লাস হচ্ছে সকালের দিকে ওদের টিফিন করে রাখলাম। অনেক সময় এরকম করা লাগে, দেখা যায় যে একটু কাজের চাপ থাকলে সকালবেলায় ঝামেলাটা যাতে না হয় সেজন্য সকালেই ওইটা, মানে মোটামুটি রাতেই কমপ্লিট করে রাখি। তো এই যে মশলাগুলো কষিয়ে তারপর নুডলসটা রান্না করে নেব। তো আমার মতো কে কে আছে যারা এরকম একটু কাজ বেশি থাকলে আগেই কিছু গোছায় রাখেন আর বুয়ার জন্য কাজ রেখে না দেন? আমি তো মোটামুটি এইরকম, আমি কাজ কখনোই বুয়ার জন্য রেখে দিই না। আজকেও প্রায় 1-1.5 বালতি জামা কাপড় ধুইছি। তো যাই হোক, আমার ভালো লাগে না, আমার রোজকার কাজ রোজই করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। টাটা।